আজকে আমাদের এসব হবে? আজ তো আমাদের প্রথম ডেট। আজ হতে পারে সব। উফ, আমার মতো করে কি কেউ তোমায় এমন করে টাচ করেছে? হুম। এই প্রথম আমাকে কেউ ছুঁয়েছে। উফ, এক অদ্ভুত শান্তি লাগছে। আহ, তাই শোনা। জানো পার্কের ভিতরে কাপলরা এসে কি করে? হুম। জানি না তো। আমার মনে হয় কথা বলে। আরে না, বোকামে। গল্প কেন করবে? সবাই পার্কে এসে একটু বিশেষ কাজ করে, যেমন আমি এখন করছি। আমার কোমরে হাত দিয়ে হাত বোলানোটা কি এমন বিশেষ কাজ? আমি তো সেটাই বুঝতে পারলাম না। আহা, কোমরে কেন হবে? আরো কত নরম জায়গা আছে তোমার। আমিও তো সব নরম জায়গায় হাত বুলিয়ে দিতে চাই। সাকিব কথা বলে শেষ করতেই সোহানার বুকের দিকে নিজের হাত বাড়িয়ে দিল। সাকিব সোহানার বুকের দিকে নিজের হাত বাড়িয়ে দিতেই সোহানা সাকিবের কাছ থেকে একটু সরে বসলো। সোহানা সাকিবের সাথে আজ প্রথম ডেট করতে এসেছে। সাকিবের সাথে সোহানার সম্পর্ক হয়েছে বেশি দিন হয়নি। অল্প দিনের পরিচয়ের মাঝেই সাকিবের সাথে সোহানা ডেট করতে চলে আসে। সাকিবের সাথে সোহানা ডেট করতে এসেছে একটা পার্কে। পার্কে এসে সাকিবকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তার আগেই সোহানা সাকিবের সাথে দেখা করতে চলে আসে। সোহানা সাকিবের সাথে দেখা করতে এসে খুব খুশি হয়। সাকিবের সাথে আড়ালে একটু বসতেই সাকিব সোহানার সারা শরীরে হাত বুলিয়ে দিয়ে আদর করতে লাগলো। সাকিবের এমন হাত বোলানোতে সোহানা একটু অবাক হয়ে যায়। সোহানা সাকিবের সাথে কথা বলতেই সাকিব নিজের মতো করে সোহানাকে নানা ধরনের কথা বোঝাতে ব্যস্ত হয়ে ওঠে। সাকিব সোহানার বুকের দিকে নিজের হাত বাড়িয়ে দেওয়ার পর সোহানা সাকিবকে আটকে নিল। সোহানা সাকিবকে আটকে দিতেই সাকিব অবাক হয়ে যায়। সাকিব নিজের চোখের উপর থাকা সানগ্লাসটা নামিয়ে নিয়ে সোহানাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল। এটা কি হলো? তুমি আমাকে আটকে নিলে কেন, জান? কারণ আমি এসব পছন্দ করি না। আপনি আমার মুখের উপর এই হিজাব আর মুখোশটা দেখেও আমাকে চিনতে পারেননি? মুখোশ আর হিজাব দেখে চিনতে হবে? হিজাব তো মিয়া খলিফা পরে। এখন মিয়া খলিফা কি পবিত্র নাই নাকি? আপনার মাইন্ড যেমন ঠিক তেমন কথাটাই বলেছেন আপনি। আমি জানতাম আপনার মুখে এই কথাটাই আসবে। শুধু আমার মুখে না, সবার মুখে এই কথাটাই আসবে। মুখোশ পড়লেই কি সবাই আদর্শবাদী হয়ে যায় নাকি? ঘোমটার নিচে খ্যামটা নাচন দেখার কথা তো শুনেছই। তাহলে এসব কথা কেন বলো? আচ্ছা, একটা কথা, আপনার কি একবারও ইচ্ছা হয়নি আমার মুখোশটা খুলে দেখার? আসলে কে আমি, কেমন দেখতে? আরে তোমাকে দেখার তো খুব ইচ্ছে আমার। আর শোনো, আমি তোমাকে একদম খুলে ভালো করে দেখব। তবে সেটা তো এই পাবলিক প্লেসে না, পার্সোনাল রুমে। তুমি, আমি আর কেউ না। তোমার এক একটা পার্ট। সাকিব সম্পূর্ণ কথাটা বলার আগেই সোহানা চরম রেগে গিয়ে সজোরে সাকিবের গালের উপর নিচের হাতের ছাপ বসিয়ে দিল। সাকিব সোহানার হাতের থাপ্পড় খেয়ে পুরো অবাক হয়ে যায়। সাকিবের গালের এমন থাপ্পড় দেওয়ার সাহস আজ অব্দি কেউ করেনি। সাকিব অনেক মেয়ের সাথে রিলেশন করেছে, এত মেয়ের সাথে রিলেশন করেছে যে তাদের নামও মনে নেই। সাকিবের জীবনে এমন ঘটনা এর আগে ঘটেনি। আজ প্রথম ঘটেছে এমন কাণ্ড। সাকিব গালে হাত দিয়ে সোহানার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সোহানা সাকিবকে অবাক চোখে তাকিয়ে আছে দেখে মুচকি একটা হাসি দিল। নিজের মুখের উপর থাকা হিজাবটা একটা টানে খুলে ফেলতেই সাকিব চমকে উঠল ভীষণ। সাকিব যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সাকিব অবাক হয়ে গেছে সোহানাকে দেখে। সাকিব কখনো কল্পনাও করতে পারেনি এই সোহানা হলো সেই সোহানা যার সাথে তার প্রায় 1 বছরের প্রেম ছিল। সাকিব অবাক হয়ে গিয়ে সোহানার দিকে তাকিয়ে আছে। নিজের চোখের সামনে নিজের এক্স গার্লফ্রেন্ডকে দেখে সাকিবের গলা বুক শুকিয়ে গেল। সাকিব ভয় পেয়ে গিয়ে সোহানাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো। সোহানা, তুমি এখানে? তুমি এখানে কেন? কেন? আমাকে এখানে দেখার জন্য আশা করনি, তাই না? ছি, তোর চরিত্র এতটা খারাপ! তোর চরিত্র দেখে এখন আমার মাথা ঘুরছে। আমার চরিত্র ঠিক আছে, এটাই এখনকার ট্রেন্ড। তাছাড়া ভুল যদি কেউ করে থাকে, সেটা আমি না, তুমি করেছো, নিজের আসল পরিচয় লুকিয়ে। আমি কখন নিজের পরিচয় লুকিয়েছি? আমি তো বলেছি আমি সোহানা। তুই নিজেই
আমার মুখ না দেখে আমার সাথে প্রেম করতে চলে এসেছিস। সরি, আমি জানতাম না এখানে তুমি আসবে। আসছি আমি। সাকিব কথাটা বলতেই দ্রুত বসা থেকে উঠে পড়তে নিল। সোহানার সাথে 1 বছর প্রেমের সম্পর্কে থেকে সাকিব বেশ ভালো করেই বুঝতে পেরেছে সোহানা কি জিনিস। সাকিব মান সম্মান বাঁচাতে দ্রুত কেটে পড়তে নিল। সাকিব দ্রুত কেটে পড়তে নিতেই সোহানা দুম করে সাকিবের হাত ধরে ফেলল। সাকিবের হাত সোহানা ধরে ফেলতেই সাকিব অবাক হয়ে যায়। সাকিব অবাক হয়ে যেতেই সোহানা সাকিবকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর একটা হাসি দিয়ে বলল, আমার থেকে পালিয়ে যেতে খুব ইচ্ছে করে তাই না? আমি তো এত সহজে তোকে পালাতে দিব না জান। আমার তো অনেক কথা আছে তোর সাথে। শোনো প্লিজ, আমার সাথে কোনো ধরনের ফাজলামি করো না তুমি। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, আমায় যেতে দাও। আমি তো তোকে যেতে দিব না জান। আমি তোকে এখানে আটকে তোর কীর্তি তোর বাবা মাকে জানাবো, তাদের এখানে নিয়ে আসবো, তারাও জানুক তাদের আদর্শ ছেলে আসলে কি করে। সোহানা, এমন কিছুই তুমি করবে না। আর তোমার সাথে তো আমার সব সম্পর্ক শেষ। যখন আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, তখন আমাকে ছোট করতে চাইছো কেন? আহা, ছোট কোথায় করলাম? আমি তো তোমাকে বড় করেছি। আমাকে বলেছো না আমাকে নীরবে আলাদা নিয়ে কি কি করবে, মিয়া খলিফা বানাবে। দেখো, আমার ভুল হয়েছে, গেছে। আমাকে ক্ষমা করে দাও। আর কখনো আমি কোনো মেয়ের সাথে কথা বলবো না। কথা দিলাম তোমায়। এই লুচু ছেলে, এমন কথা দেওয়া আরো অনেক শুনেছি আমি। আমার সাথে অনেক কথা দেয়া নেওয়া হয়েছিল তোর, সেসব কি ভুলে গেছিস তুই? আমি কোনো কিছুই ভুলে যাইনি। আমি সব কিছু মনে রেখেছি। আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করব না। আহা, ক্ষমা করে দেওয়ার জন্য কি আমি ভিডিও করেছি নাকি? এই ভিডিওটা এখন আমি ফেসবুকে আপলোড করে তোকে ফেমাস করে দিব। সোহানার হুমকি শুনে সাকিবের গলা বুক শুকিয়ে গেছে। এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। এই মেয়ে সব কাজ করতে পারে, একে দিয়ে বিশ্বাস নেই। সাকিব মাথাটা নিচু করে আপন মনে চিন্তা করতে লাগলো, এ কোন বিপদে ফেসে গেল সে। এই বিপদ থেকে কি করে উদ্ধার হবে সে। এই মেয়ে একবার জীবন থেকে চলে গিয়েছিল, সেটাই তো ভালো ছিল। এখন আবার তার জীবনে ফিরে এসে তার জীবনটা শেষ করে দিতে উঠে পড়ে লেগেছে। সাকিবের মাথা এখন কাজ করছে না। সাকিব আরও কিছু সময় চিন্তা করতেই সোহানা সাকিবের কাঁধের উপর নিচে রেখে আবারও বলে উঠল, আমার কথা এত গভীরভাবে চিন্তা করতে হবে না। আমার কথা যত চিন্তা করবে তত বেশি আমাকে নিয়ে কিউরিয়াস হবে। তার থেকে ভালো হবে এতেই এই ম্যাটারটা ক্লোজ করো। কি করলে তুমি আমাকে ছাড়বে? বেশি কিছু না, আমার না আজকাল খুব বউ সাজতে ইচ্ছে করছে। আমাকে একটু বউ সাজতে সুযোগ করে দাও, তাহলেই হবে। বউ সাজতে চাও তো সাজো। তোমাকে বারণ করেছে কে? আমি তো তোমাকে বারণ করিনি, তাই না? উফ, আমি বউ সাজার জন্য আমাকে তো বিয়ে করতে হবে। এখন আমাকে বিয়ে করবে কে? সেটা আমি কি করে বলবো? কাকে তুমি বিয়ে করবে? আমাকে এসব কথা বলে কি প্রমাণ করতে চাও তুমি? আমি কি বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না তাই না? তোমাকে সহজ করে করে বোঝাতে হবে তাই না? তাই। আমাকে সহজ করে বোঝাতে হবে? সাকিবের কথাটা শেষ হতেই সোহানা সাকিবের দিকে তাকিয়ে এক বাঁকা হাসির রেখা নিচের ঠোঁটের কোণে এঁকে নিল। সোহানার ঠোঁটের উপর বাঁকা হাসির রেখা দেখে সাকিব চমকে গেল ভীষণ। সাকিব ভ্রু কুঁচকে সোহানার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? কি হয়েছে বলো আমায়। কি আর হবে বলো, তেমন কিছুই হয়নি। আমি তো তোমাকে বিয়ে করতে চাই সোনা আমার। তোমার লুচ্চামিগুলো আমি বন্ধ করতে চাই। সোহানার কথাটা শুনে সাকিব হকচকিয়ে উঠল। সাকিব আগে থেকে আঁচ করেছে সোহানা এমন কিছুই তাকে বলবে। সাকিব আগে থেকে এসব শোনার জন্যে রেডি ছিল। সাকিব নিজের মুখ কুঁচকে নিয়ে সোহানাকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল, তোর মতো একটা কাল নাগিনীকে আমি বিয়ে করব? অসম্ভব। আমি তোকে বিয়ে করতে পারবো না, সরি। আমাকে বিয়ে করতে কি সমস্যা? অনেক সমস্যা। সেসব কথা আমি মুখে বলতে পারবো না। আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে যেতে দে। আমি তোকে বিয়ে করতে পারবো না মানে পারবো না। আহা, এত সহজে তো আমি তোকে ছাড়বো না জান। তোকে আমি শেষ করে ফেলবো। আমাকে চিনিস না তুই। সোহানা, এখন কিন্তু অনেক বেশি হচ্ছে। সব কিছু নিয়ে ফাজলামি করা চলে না। ও,
আমার ভালো কথা এখন তোর কাছে খারাপ লাগছে? ঠিক আছে, আমার কথাগুলো যখন ফাজলামেই মনে হয় তখন আমি একটু সিরিয়াস হয়ে যাই, তখন দেখি তোর কি অবস্থা হয়। সোহানা নিজের কথাটা শেষ করতেই সাকিবের হাত শক্ত করে চেপে ধরল। সাকিবের হাত ধরে সোহানা নিজের ফোনটা বের করে কাউকে যেন কল করলো। সাকিব বোকার মতো সোহানার পাশেই দাঁড়িয়ে আছে। কি করবে কিছুই যেন তার মাথায় আসছে না। সোহানা এমন করে তাকে বাজ দিতে পারছে, সেটাই যেন সাকিবের বিশ্বাস হচ্ছে না। সাকিব অনেকটা সময় চিন্তা করার পরও মাথা থেকে কোনো আইডিয়া বের করতে পারল না। ওইদিকে সোহানার ফোন পেয়ে চলে আসলো সোহানার সব বন্ধুরা। সোহানার বন্ধুরা এসে সোহানা আর সাকিবের বিয়ে করিয়ে দিল। সাকিব কোনোভাবেই বিয়ে করতে চায়নি, তবে সাকিবকে এমন করে বাধ্য করা হয়েছে যে সাকিব আর কোনোভাবে বারণ করতে পারেনি। বিয়ে শেষ করার পর সাকিব সোহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হয়েছে, এবার তো শান্তি? আমাকে দিয়ে কাজটা করিয়ে এখন শান্তি লাগছে তো তোর? খুব শান্তি লাগছে, একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার। সেটা তো হবেই। এখন তো সব পেয়ে গেছিস তুই। শোন, আমি তোকে কখনো নিজের স্ত্রী হিসেবে মানি না, আর না মানবো। সেটা তোর ব্যক্তিগত বিষয়, আমি তো আমার অধিকার সব জোর করে আদায় করে নিব, কারণ বিয়েটাও তো জোর করেই করেছি। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমিও দেখবো কেমন করে জোর করিস। আই চুপ, লুচু ছেলে একটা। আমার মুখে মুখে তর্ক করলে এখনই তোর বাবা মাকে কল করে এই ভিডিও ফাঁস করে দিব। উফ, ইচ্ছে করছে এখন নিজের গালে নিজেই চড় মারি। আমি এত বড় গাধার মতো কাজটা কি করে করলাম? আমার দ্বারা এমন ভুল কি করে হলো? ভুল না, এইটাই তোর আদর্শ চরিত্র, যেটা এখন সবার সামনে চলে আসছে। আর বেশি কথা বললে এখনই খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমাকে এখন আমার শ্বশুরবাড়ি নিয়ে চল। সোহানার কথাটার বিপরীতে সাকিব আর কোনো প্রতিউত্তর করতে পারল না। আর করবেই বা কেমন করে? সাকিব তো পুরো ফেঁসে গেছে এখন। এখান থেকে মুক্তি পাবার আর কোনো উপায় নেই। সাকিব বাধ্য হয়ে সোহানার কথা মতো সোহানাকে নিয়ে নিজের বাড়ি চলে আসলো। সাকিব সোহানাকে নিয়ে নিজের বাড়ি চলে আসতেই সাকিবের মা সোহানাকে বরণ করে নিল। সোহানাকে সাকিবের মা ভীষণ পছন্দ করে। এক কথায় সোহানাকে নিজের মেয়ের চোখে দেখেন উনি। তাই আর তেমন কোনো ঝামেলা হয়নি সোহানাকে নিয়ে। রাতের দিকে বাসর ঘরে কোনোভাবেই যেতে চায়নি সাকিব। সাকিব নানা ধরনের তালবাহানা করতে লাগলো এড়িয়ে যেতে, কিন্তু বেশি সময় সাকিবের তালবাহানা স্থায়ী হলো না। সাকিব বাসর ঘরে প্রবেশ করতেই দেখতে পেল সোহানা সেজে গুজে বসে অপেক্ষা করছে সাকিবের। সোহানা সাকিবকে দেখে সাকিবকে উদ্দেশ্য করে বলল, এত সময় লাগে তোর বাসর ঘরে আসতে? এত লেট করেই কি তুই সব কাজ করিস নাকি? এই চুপ, একদম। এমন করে কথা বলে বাহিরের সবাই তোর কথা শুনে ফেলবে। আমার মান সম্মান তো এমনিতেই খেয়েছিস, এখন যতটা বেঁচে আছে সেটাও তো খেতে চাইছিস। আমি তোর কিছুই খাইনি, আমি তো তোকে বোঝাচ্ছি সব। এখন বেশি কথা না বলে আমাকে আমার কাজটা করতে দে, আমাকে আদর করে পূর্ণ করে দে। জীবনেও না। আমি মরে যাব তবুও তোকে টাচ করবো না। আচ্ছা তাই নাকি? বুঝতে পেরেছি, তুই চাইছিস যেন আমি তোকে গিয়ে আদর করে পাগল করে দেই। ঠিক আছে সোনা, আমি তোকে আদর করে একদম শেষ করে দিব। সোহানা নিজের কথাটা শেষ করতেই সাকিবের দিকে উঠে চলে যায়। সাকিব দেওয়ালের সাথে নিজের পিঠ শক্ত করে চেপে ধরে কোনো মতে সোহানার থেকে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু সাকিব হয়তো ভুলে গেছে নারী শক্তির কাছ থেকে বেঁচে থাকাটা অনেক কষ্টকর। নারীর হাত থেকে বাঁচা অসম্ভব। সোহানা সাকিবের কাছে এসে শক্ত করে সাকিবকে জড়িয়ে ধরে। সাকিবের হাত পা ভীষণ করে কাঁপছে। এই কাঁপুনির আসল কারণ কি সেটা যেন সাকিব নিজেও জানে না। সোহানা নিজের ঠোঁটজোড়া দিয়ে সাকিবের ঠোঁটজোড়া শক্ত করে চেপে ধরে চুমু খেতেই সাকিব পুরো থ হয়ে যায়। নিজেকে আর নিজের মাঝে খুঁজে পেল না সে। সাকিব একটা প্লে বয়, এমন প্লে বয়ের জন্য এমন একটা মেয়েই যথেষ্ট। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।